সো ভেরি গুড মর্নিং বাঙালি। ধন্যবাদ সকলকে যারা যারা আমাকে উইশ করেছিলে এবং যাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি এবং পেরেছি সকলকেই। তো মেনলি আজকের ব্লগটা আমার বার্থডে সেলিব্রেটটাকে নিয়েই করেছি, যদিও সেই এনজয়মেন্টের মধ্যে অনেক ক্লিপ নিতে পেরেছিলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এবং আজকে নেক্সট দিন এবং আজকে ইন্ট্রোশুট করছি, মানে বুঝতেই পারছেন কালকে টোটালি টাইম দেয়নি, এতটাই মাস্তি করেছে। তো সবকিছুই শেয়ার করেছি ভিডিওটার মধ্যে। এবং ধন্যবাদ সকলকে। মেনলি 10th মার্চ যেটা আমার বার্থডে, সেদিন আমি আর সেলিব্রেট করতে পারিনি কারণ সবাই বসে ছিল না। যদি আমার ভালো লাগছিল না, আমারও থাকার কথা ছিল না, বাট আমার ভালো লাগছিল না বলে আমি চলে এসেছি কলেজে লিভ টিভ দিয়ে, ঠিক আছে। কিন্তু কালকে 12th মার্চ এবং সকলকে এক জায়গায় করেছি, সবাই মোটামুটি অ্যাডজাস্ট করে এসেছিল। তো সকলকে ধন্যবাদ। আর সকলে এক জায়গায় হয়েছে বলেই মজাটা সম্ভব হয়েছে। তবু আমরা অস্মিত ভাইকে মিস করছি কারণ ওর আজকে থেকে আবার পরীক্ষা রয়েছে। তো যাই হোক, প্রায় সবাই এসেছিল। তো চলুন ভিডিওটার ভেতরে ঢোকা যাক। অ্যান্ড গুড বাই টিনেজ। আর টিনেজের ভুল করার সময় নেই, এখন আমি ম্যাচিওর। হ্যাঁ, অনেক রেসপন্সিবিলিটি রয়েছে আমার, অনেক বড় হয়ে গেছি, 20 হয়ে গেছে আমার। বাচ্চা এই টিনেজারটাই তো প্রেম ভালোবাসা সব করে, আমার মতো ম্যাচিওর মানুষ সব করে না ভাই। 20 হয়ে গেছি, বুঝতে তো শিখতে হবে না। আমি টিনেজার বাচ্চাদের থেকে একটু দূরে থাকছি, বোঝাচ্ছি যে জীবনটা এখন এরকম ভাবে চলে না ভাই, ঠিক আছে। টিনেজার তো কি বলবো, ওরা বোঝে না এখন জীবনের মানাটা, ঠিক আছে ভাই। এমনি যদি জন্মের ঠিক নেই ভাই, কেন বাচ্চা থেকে ভাই ভাই টিনেজারদের মধ্যে আমরা নেই, ঠিক আছে। হ্যাঁ, ও ইয়ার বাচ্চা ছেলে, ঠিক আছে। এই যে এত বয়স যে হলো, ওর কি এখনো কোনো মেয়ে হলো? দেখ একটা জিনিস ম্যাচিওর মানুষদের লাইফে গার্লফ্রেন্ড থাকে না। দেখ ওটা হচ্ছে বিবি হয়ে গেছে। আমি করছি কি করছি, যুক্তিগুলো তো তুই দিবি ভাই। কি এখনো মানে মেয়েটা ইম্যাচিওর, তো সেই জন্য 18 মানে এখনো টিনেজে আছিস। 19, 20 অনেক বাকি, মানে অ্যাডাল্ট হয়েছিস সবে। তুই বড় হয়ে প্লাসটা কি পাচ্ছিস লাইফে? তুই বড় হয়ে জীবনের আসল মাকসাদটা বুঝতে পারছি না। খাই না। তোর গার্লফ্রেন্ড আছে? তোর কন্ডম কেনার কোনো দরকার আছে? তো বাবাকে ভিডিওটা পাঠাবো আমি। আমাদের তন্ময় যেমন টিনেজার মেয়েদের দিকে নজর মারে সবসময়। ক্লাস 10-এ পড়ে মেয়েটা। আমাদের বন্ধুদের মধ্যে, বন্ধুদের সার্কেলে সব থেকে বড় পিডোফাইল হচ্ছে তন্ময়। না, অভিনব। তারপরে তুই আরে এই যে আমাদের ভাই ওরাটাই আলাদা। ভাইয়ের লাইফে কোনো মেয়েটে নেই, ভাই মেয়েটে পছন্দ করে না, ছেলে পছন্দ করে। এই যে একটা বয়ফ্রেন্ড এটাকে নিচ্ছে। ভাই বলে আমি মডার্ন, আমি গে। সোম ফ্ল্যাগ। হ্যাঁ সোম, তোর কি ফ্ল্যাগ নেই সব বলছে তন্ময়। সবাই এরকম বলবে। দেখ কিন্তু ঢালি বসে আছে, ঢালি ফুল সোমের মাথাটা নিয়ে নেয়। আমার ফ্ল্যাটের উপরে দেব আর নিচে রুকিন। আর পার্থর পিতা কোথায়? পার্থর পিতা পাশে পার্থ ফ্ল্যাটে চলে যায় না। অনলাইনে অত পাঠিয়ে দিলে তো ভাই ব্ল্যাক ধরে ফেলবে। আজকে ভাই সব থেকে বড় প্রশ্ন, আজকে কার বার্থডে তোর কাছে? ব্ল্যাক নিগা। হোয়াইট নিগা কবে থেকে হলো? দেখ ভাই, চেষ্টা হচ্ছে শুভম আমাদেরকে 3 বছর ধরে খাওয়ায়নি। অতীম কিন্তু প্রমাণ করে দিল যে ও খাওয়ায়। অতীম কিন্তু প্রমাণ করে দিল। দেখ এখন নতুন সোমের এখন নতুন গার্লফ্রেন্ড আছে বলে সোম আমাদেরকে পাত্তা দিচ্ছে না, চিনতে পারছে না। বার্থডের দিন গার্লফ্রেন্ডের সাথে কোথায় গিয়েছিল আমি বলবো না এখন। লোকে খাওয়ানি, এটা হচ্ছে আইবিউতে পড়ার পর ছেলেদের এরকম মাথায় এরকম কথা বলতে চাই। হ্যাঁ, কালকে রাতে আমি একটু বাংলাকে হালকা একটু চাটন মেরেছিলাম, তার জন্য বাংলা আজকে আসবে না করে আসার না কারণটা এই যে মাথায় দেখতে পাচ্ছেন তো, গার্লফ্রেন্ডের সাথে হোলি খেলছিল।
মানে বুঝতেই পারছেন এখনকার ছেলেপিলের হোলি, আন্ডার এজ, এখন 19 বাচ্চা ছেলে, এই আমাদের মতো আমরা বড়দের থেকে 20 না, আমার গার্লফ্রেন্ড লাগে না ভাই। দেখ দেখ এমন একটা জিনিস বলি, ব্যাচের মানুষদের জন্য গার্লফ্রেন্ড লাগে। হ্যাঁ কি ভাই, ও প্রেগনেন্ট বলে ওর সাথে তোরা এরকম করবি? কি করছিস কি ভাই, এটা কি করছিস? কি করছিস? আজকে আমার বার্থডেতে কিন্তু কেকটা স্পন্সর করেছে কুইক বেক, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কেক আছে। অ্যান্ড আপনারা যেমন থিম দেবেন বা যেমন ডিজাইন দেবেন তার উপরেই কেকটা করে দেবে, এবং দামও কিন্তু খুব স্বল্প। এবং টেস্টের বিষয়টা আমরা পরে বলবো, কারণ আমরা টেস্ট করিনি, আর টেস্ট না করে আমরা বলবো না। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন কেকটার থিম হলো ওরিওর তৈরি কচ্ছপ, এবং আমারও খুব ভালো লেগেছিল যখন ক্যাটালগ দেখিয়েছিল, আর তেমনই তৈরি করেছে প্রায়, খুবই সুন্দর লেগেছে। বলছিস তো নয় গাইস, আমাকে এখানে অতীন দায়িত্ব দিয়েছে ভিডিও করার। আমি এখানে ফুটেজ খাচ্ছি। ওটা নামি নেবো না, ওটা আমি আমার চুল দেখছি না, কারণ চুলটা এতটা বাজে লাগছে। কি তোরা এখানে শিখছিস কি করে? এটা তোরা কি শিখছিস? মানে এদের মধ্যে ঝামেলা হচ্ছে এখন কোন দিকে করে ফাটাতে হয় এটা নিয়ে। তোরা তুই এক্সপ্লেন করবি কি করে এটা ফাটাতে হয়? কি কোন ভাবে? अच्छा अच्छा आज के लिए बस इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन वो भी उम्मीद पे दुनिया कायम है। এত জনসংখ্যা গাইস। হ্যাঁ লাইটার লাইটার আমার কাছে নেই। এই লাইটার, এই তোমরা লাইটার প্লিজ। লাইটার 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 তুমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তোকে এটা কিন্তু টাইমিং করতে হবে, একদম এক্সাক্ট টাইমিং করতে হবে। সবাই মিলে করি কাজ, আর যদি না ইলাজ খালি তুই কি আগুন জ্বালানোর কাজটা করবি? খালি সব জায়গায় আগুন জ্বালাচ্ছে। কি এটা কি দেখাচ্ছিস? আরে দেখাবো না। লেবু কাট। কি ফেললি? এই পিছনে কি কারুকার্য বললি? পিছনে কি কারুকার্য বললি? এই তনার মুখে দে। ঠিক আছে মুখের মধ্যে দে বলেছি। এত আক্রমণের পর আমাদের মুখটা বেঁচে আছে, এটাই ভালো। হোলি করে ফেলেছি কিন্তু কপিরাইট আসবে। আচ্ছা কেকের রিভিউটা আমি দেবো না, কেমন লেগেছে কেকটা? তুমি বাজে রে ভাই, সত্যি বলছি খুব বাজে।
যে বানিয়েছে টাকা দিয়েছে তোকে? এই না শুধু কেক দিয়েছে। কেক দিয়েছে, ভালো হয়েছে ক্যামেরার সামনেই বল, রিভিউটা সবার থেকে জানাটা উচিত। ভালো ছিল কিছু বলবো না। ভাই, হোয়াইট ক্রিমটা খুবই ওটা শুধু স্নেহার জন্য, স্নেহাটা গোল আসতে বল না। কেন কেন মানে আগে চলতো ফ্লেভার মোটামুটি ডিজাইন খুবই ভালো করেছিল, মোটামুটি যতটা চেয়েছিলাম বা যেমন ক্যাটালগে ছিল। অ্যান্ড কেকের রিভিউটা আমি সবার থেকেই নিলাম, মানে পাবলিক যেটা বলেছে সেটাই। অ্যান্ড আশা করবো রিভিউটার ওপরেই কাজ হবে। অ্যান্ড हमारा पैसे का बर्बादी और इसके पीछे ये लोग भाई 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 खत्म ही नहीं हो रहा भाई 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 বাদরিট কয় বাচ্চা চাটনি না চাটনি বাদরিট দিচ্ছে না 3 বছর ধরে। আগে কুইজ হোক, কে কে আমার বার্থডে মনে আছে? আমার মনে আছে, বলবো না যার মনে আছে কিছু না, ঠিক আছে সাবজেক্টটা করি আমার আগে মনে থাকবে। নে নে ভাই নে ভাই আমাকে আমার গার্লফ্রেন্ড তো কোনদিন এমন গিফট, মানে আমার গার্লফ্রেন্ড ছিল না যদিও। না না ভাই ছিল ছিল, নাম বলবো ভাই, রিভিল করবো, গার্লফ্রেন্ড রিভিল করবো। দেখতে হবে কি গিফট ভাই, মনে হচ্ছে ফটো ফ্রেম। কি লেখা আছে, কি লেখা? অটিমেট তোর জন্য এটা কিন্তু ভাই এরম ব্যাপার ছিল না তো, এটা শুধু একাই করতে হবে। আমার মনে হচ্ছে ফটো ফ্রেম, সিরিয়াসলি মানে ফটো ফ্রেম মানে ছবি বানিয়েছে, বাংলার বাবাই নিশ্চয়ই বানিয়েছে। এতক্ষণ ধরে যে ক্যামেরায় ভুলভাল বকছিল, দেখা গেল অটিমেট মিক্স ফটো। শুধু তোমার এই কোন খেলবা এই বোতলটা যদি নিনজা চলে আসে ভুল করে, দেখিস তো প্রেডিকশন ঠিকই আছে ভাই। ক্যামেরা দাও ভাই, ক্যামেরা দাও। অ্যান্ড থ্যাঙ্কস এভরিওয়ান ফর দিস গিফটস। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। মানে এখনো অনেকের এখনো ডেলিভারি হয়নি, তার মানে ভাই আমার কাছে কতটা গিফট হবে ভাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকবারের মতো এবারও ভাই স্টার্টিং মিস, মানে ইন্ট্রো মিস করেছি। তারপরে আমরা এখন যাচ্ছি ভাই বাড়ির দিকে। আর এখন এরকম অটিম তনের ভাই এই মুখটাই ভাইরাল হয়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিও হচ্ছে হোলি। ভাই হোলির পার্ট খুব মজা হবে, তো সকলকে হ্যাপি হোলি। ঠিক আছে, আজকে থেকেই মানে আজকে 13 তারিখ, আজকে বসন্ত উৎসব থেকে শুরু করে কালকে হোলি সব শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন এবং সাথে থাকুন। এবং অনেকগুলো ভিডিও এখন এডিট হওয়া বাকি রয়েছে, সেগুলো করে পোস্ট করব। তো চলুন দেখতে থাকুন।